কেমনে মানুষের মন জয় করত আর কেমনে মানুষের কাছে জনপ্রিয় হইত। যদি মেয়ে লোকের মতো সাজলে মনে করে আমি জনপ্রিয় হইতে পারবো, তে মেয়ে লোকের মতোই সাজে। যদি নর্তকীর মতো নাচলে মনে করে জনগণে আমারে বালা ভাইব, তে নর্তকীর মতোই নাচে। আল্লাহর রাসূল বলেন, সে হেদায়েত প্রচারের জন্য ওয়াজ করে না, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নয়, তার নিজেরে তোমাদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ওয়াজ করে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى. وقال رسول الله صلى الله عليه وسلم لا يختص إلا أمير أو مامور أو مختال أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমার জানা মতো বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, সম্ভবত দুনিয়ার আর কোনো দেশে এত বেশি পরিমাণ ওয়াজ মাহফিল হয় না। আবার বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে পরিমাণ দুর্নীতি, জালিয়াতি, চক্রান্ত, ধোঁকাবাজি, এইগুলি ও অন্যান্য দেশে এত বেশি পরিমাণ পাওয়া যাওয়া কঠিন। যেই দেশে এত বেশি ওয়াজ হয়, এই দেশে এত বেশি দুর্নীতি হওয়ার কারণটা কি? যেখানে ডাক্তার বেশি আছে, ঔষধ সহজে পাওয়া যায়, এখানে রুগী বেশি থাকার কথা না রুগীর পরিমাণ কমনের কথা? যেখানে ওয়াজ বেশি হয়, এখানে মানুষের আমল বেশি খারাপ হওয়ার কথা না ভালো হওয়ার কথা? আমরা ঔষধ বেশি আছে, রোগ ভালো হয় না কেন? এই প্রশ্নটার জবাব আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য সূরা আলা এর শেষের দিক থেকে আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তেলাওয়াত করেছি। আয়াতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন একটা ঘটনা উপলক্ষে। এই ঘটনাটাই হইল আয়াতগুলির শানে নুজুল। আমি মনে করি অন্তত ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, যেখানকার মুসলমানেরা হযরত মুফাসসির হুজুর রহমতুল্লাহি আলাইহির তাফসীর শোনায় অভ্যস্ত, তাদেরকে শানে নুজুল কাকে বলে বিস্তারিতভাবে বলার দরকার নেই। তারপরও কারো যদি স্মরণে না থাকে, শুধু স্মরণ করাবার জন্য সংক্ষেপে বলছি। কোনো ঘটনা উপলক্ষে যদি আল্লাহ কোরআনের কোনো আয়াত নাজিল করেন, তাহলে সেই ঘটনাকে নাজিলকৃত আয়াতের শানে নজুল বলা হয়। কোনো প্রশ্নের জবাবে যদি কোনো সূরা বা আয়াত নাজিল করেন, তাহলে সেই প্রশ্নকে নাজিলকৃত আয়াত বা সূরার শানে নজুল বলা হয়।
কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে কোরআনের যে অংশ নাজিল হয় ওই সমস্যাকে কোরআনের সেই অংশের শানে নুজুল বলা হয়। শানে নুজুল কথার অর্থ হইল নাজিল হওয়ার অবস্থা। কোন অবস্থার প্রেক্ষিতে এই আয়াতগুলি আল্লাহ নাজিল করেছিলেন এটাকে শানে নুজুল বলে। আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এইগুলিও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অবস্থার প্রেক্ষিতে নাজিল করেছিলেন, একটা ঘটনা উপলক্ষে নাজিল করেছিলেন। ঘটনাটাই আয়াতগুলির শানে নুজুল। ঘটনা এই ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মুমিনের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি। একই সীমানার এক পাশে মুমিনের বাড়ি আর এক পাশে মুনাফিকের বাড়ি। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে মুমিনের বাড়ির উপরে ঝুঁকে আছে। বুঝে থাকলে বলুন তো, এই গাছের একটা দুইটা খেজুর পাকলে আর ঝরিয়া পড়লে কার বাড়ির ভিতরে পড়ব? মুমিনের বাড়ি। একটা দুইটা খেজুর যখন পাকে আর গাছ থেকে ঝইরা পড়ে মুমিনের বাড়ির ভিতরে পড়ে। এই সুযোগে মুমিনের বাচ্চারা তার গাছের জরা খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলে। তাই এই মুনাফিক লোকটা মুমিন লোকটার বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করল। বলল, হুজুর, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান। আমার বাড়ির খেজুর গাছের অগ্রভাগ তার বাড়ির উপরে ঝুঁকে আছে, এই কারণে আমার গাছের একটা দুইটা পাকা খেজুর যখন তার বাড়ির ভিতরে ঝরে পড়ে তার বাচ্চারা কুড়াইয়া খাইয়া ফেলে। তাই আমি আপনার কাছে এর বিচার চাই। ইসলামী আদালতে বিচারের পদ্ধতি দুই রকম। একটা হলো আইনের বিচার আর একটা হলো আপুসের বিচার। ইসলামী আদালতে বিচারের পদ্ধতি কত প্রকার? আইনের বিচার, আপুসের বিচার। আইনের বিচার হলো আইন মতো যা সিদ্ধান্ত হয় তাই রায় দিয়া দেওয়া। কোন পক্ষ লাভবান হইল, কোন পক্ষ ক্ষতিগ্রস্ত হইল, কোন পক্ষ খুশি হইল, কোন পক্ষ বেজার হইল, এটা দেখার কোনো দায় দায়িত্ব বিচারকের নাই। এটা কি বিচার? আইনের বিচার। আর আপুসের বিচার হইল এমন একটা প্রস্তাব উভয় পক্ষের সামনে পেশ করা, যে প্রস্তাবে উভয় পক্ষ সম্মত হয়, সেই প্রস্তাব মতো বিচারের রায় দিয়া দেওয়া, এটার নাম আপুসের বিচার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ব্যক্তির মামলার বিচারটা যদি আইনের বিচার করতেন, তাহলে রায় দিতেন মুমিনের বাচ্চারা যতটা খেজুর কুড়াইয়া খাইছে এতটা খেজুর আর না হয় এর মূল্য গাছের মালিককে দিতে হবে। এটা হবে কি বিচার? আইনের বিচার। কিন্তু রাসূল আইনের বিচারের রায় দেওয়ার আগে তার সামনে একটা আপুসের প্রস্তাব করলেন। আপুসের বিচারে কিন্তু উভয় পক্ষ সম্মত হইলেই রায় দেওয়া যায়, নাইলে রায় দেওয়ার অধিকার বিচারকের থাকে না। আইনের বিচারে বাদী বিবাদীর মতামত নেওয়ার দরকারই নেই। আপুসের বিচারে বাদী বিবাদী সম্মত আছে কিনা এর সম্মতি নেওয়াটা বিচারকের দায়িত্ব হয়। রাসূল যেহেতু আপুসের বিচারে শেষ করতে চাইতেছেন, এই জন্য ওই মুনাফিক লোকটাকে বললেন, তুমি বলতেছ তুমি একজন মুসলমান। তখনও রাসূল জানতেন না হে একটা মুনাফিক। তার কথায় সরল মনে রাসূল বিশ্বাস করলেন সে একজন মুসলমান।
তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান। আল্লাহ কোরআনে বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তোমার গাছের একটা দুইটা জরা খেজুর না সবগুলি খেজুর একসাথে ফাঁকে একসাথে জরে না একটা দুইটা? একটা দুইটা। তোমার গাছের একটা দুইটা জরা খেজুর খাইলে পেটের কি দেওয়া যায় না, বাজারও নিয়ে বেচনো যায় না, এত অল্প মূল্যের। না কি কইন আপনারা? তোমার মুসলমান ভাইয়ের বাচ্চায় খাইছে, এই কারণে যদি তুমি তোমার দাবিটা মাফ করে দাও তাহলে আল্লাহ পরকালে তোমাকে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবেন। আইন মতো রায় হইল না আফুসের প্রস্তাব হইল? কোন পক্ষ অসম্মত হইলে রায় দেওয়া যাবে না, উভয় পক্ষ সম্মত হইলে রায় দেওয়া যাবে। তখন লোকটা জবাব দিল, আমার গাছের একটা দুইটা জরা খেজুর যতই অল্প মূল্যের হোক না কেন, এগুলি হইল আমার নগদ, আর আপনি জান্নাতের ফল যত মূল্যবানই বলেন না কেন সেইগুলি হইল বাকি। আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। এই জবাবের মাধ্যমে সে প্রমাণ দিয়া দিল যে সে পরকালের জান্নাত চায় না, দুনিয়ার স্বার্থ চায়। এমন ব্যক্তি কখনো মুমিন মুসলমান হতে পারে না। যেই ব্যক্তি পরকালের জান্নাত চায় না, এ হাজারবার মুসলমান দাবি করলেও সে মুসলমান নয়, সে মুনাফিক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আফুসের প্রস্তাব এবং এই লোকের জবাবকে সামনে রেখে আয়াতগুলি নাজিল করেন। আয়াত নাজিল করে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু একটা বিচার আপুসে নিষ্পত্তি করতে চাইলেন তাই নয়, এর ভিতর দিয়ে আপনি একটা লোককে ওয়াজও করলেন যে দুনিয়ার সামান্য তুচ্ছ স্বার্থ যদি বিসর্জন দিতে পারো পরকালে বিরাট উপকারে উপকৃত হতে পারবে। শুধু একটা বিচারের আফুসের প্রস্তাব না, মূল্যবান ওয়াজও। আপনার ওয়াজ গ্রহণ করলো না মুনাফিক লোকটা, তাই বলে আপনি ওয়াজ বন্ধ করে দিতে পারেন না। একটা লোকে আপনার ওয়াজ গ্রহণ করলো না, এই কারণে ওয়াজ বন্ধ করা যাবে না। আপনি ওয়াজ করতে থাকুন, অবশ্যই ওয়াজে উপকার হবে। আল্লাহ কি বলছেন? একটা লোকে ওয়াজ গ্রহণ না করলে ওয়াজ বন্ধ করে দেওয়ার কথা না ওয়াজ করতে থাকার কথা? কোনো লোকেই গ্রহণ করবে না, না কোনো লোকে করবে, কোনো না কোনো লোকে করবে। এখানে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে ওয়াজ করনেওয়ালার কিছু আদব কায়দা শিক্ষা দিয়েছেন, ওয়াজ শুননেওয়ালারও কিছু আদব কায়দা শিক্ষা দিয়েছে। রাসূলকে যে আল্লাহ নির্দেশ দিলেন আপনি ওয়াজ করতে থাকুন, ওয়াজে উপকার হবে, কোন ওয়াজ করনেওয়ালার ওয়াজে উপকার হবে তাও আল্লাহ অন্য আয়াতে আরো পরিষ্কারভাবে বলে দিয়েছে। সেখানে আল্লাহ বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহর পথে যারা তোমাদের ডাকেন তাদের মধ্যে যদি দুইটা গুণ দেখতে পাও তাহলে তাদের ডাকে সাড়া দাও। আল্লাহর পথে ডাকেন মানে ওয়াজ করেন, ওয়াজ করনেওয়ালার মধ্যে যদি দুইটা গুণ থাকে তাহলে সেই দুই গুণ ওয়ালার ওয়াজ শুনো, তার ওয়াজে তোমার উপকার হবে। কত গুণওয়ালার ওয়াজ শুনলে শ্রোতার ওয়াজে উপকার হবে?
2 গুণ। 1 নম্বর গুণ, ওয়াহুম মুহতাদুন, যে হেদায়েতের পথে তিনি অন্য মানুষকে দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার আগে তিনি নিজে সেই হেদায়েতের পথে চলতে হবে। তাহলে কি ভাষা জানলে, তুতির জোর থাকলেই ওয়াজ করা যায়, না হেদায়েতের পথে নিজে অটল থাকলে ওয়াজ করা যায়? আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান মনে করেন সাফার জোর থাকলে ওয়াজ করণ যায়। সাফার জোর এটা ওয়াজ করণের ব্যাপার না, এটা অন্য কিছুর ব্যাপার হইতে পারে। আমি একদিন রেলগাড়িতে চড়লাম, এক ক্যানভাসার উঠছে, দাঁতের মাজন ব্যস্ত, কয় আমার কাছে শুধু দাঁতের মাজন আছে আর কিছু নাই, আপনারা অবহেলা করবেন না, দাঁত মাজা নবীর সুন্নত। আর হাদিসে আছে নবীর একটা সুন্নত পালন করলে 100 শহীদের সব পাওয়া যায়। এটা কি মানুষকে নবীর সুন্নতওয়ালা বানাইবার জন্য, না মাজন বেচার মতলবে? তাইলে এইরকম মতলববাজি যাদের ভিতরে থাকে, তারা মুখে যত ভালো কথা বলুক না কেন, তাদের ওয়াজে মানুষের হেদায়েত হবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়াজ করনেওয়ালার মধ্যে যদি 2টা গুণ থাকে, তাহলে তার ওয়াজে কোনো না কোনো লোকের হেদায়েত হবেই। একটা হলো অপরকে যেই হেদায়েতের দাওয়াত দিবেন, তিনি নিজে সেই হেদায়েতের পথে চলনেওয়ালা হবেন। 2 গুণের প্রথম গুণটা বলেন আপনাদের নবীর কাছে কি পরিমাণ ছিল? নিজে হেদায়েতের পথে ছিলেন না, সমস্ত জগৎবাসীর চেয়েও বেশি পরিমাণে এই গুণটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল। এই জন্য আল্লাহ বলেন, ফাযাক্কির, আপনি ওয়াজ করতে থাকুন, ইন নাফাআতিজ যিকরা, নিশ্চয়ই ওয়াজে উপকার হবে। ওয়াজ করনেওয়ালার শর্ত যদি পাওয়া যায়, ওয়াজ শুননেওয়ালার মধ্যে তার শর্ত যদি পাওয়া যায়, অবশ্যই ওয়াজে হেদায়েত হবে, ওয়াজে উপকার হবে। ওয়াজ করনেওয়ালার মধ্যে 2টা শর্ত পাওয়া যেতে হবে। 1 নম্বর, নিজে হেদায়েতের পথে চলতে হবে। 2 নম্বর, দুনিয়ার কোনো স্বার্থের লোভে নয়, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদ মাখা অন্তর নিয়ে আওয়াজ করতে হবে। মানুষকে জাহান্নাম থেকে বাঁচানির দরদ মাখা অন্তর নিয়ে যারা ওয়াজ করবেন, তারা কি আপনাদের ওয়াজে আসার জন্য 20-30 হাজার টাকার কন্ট্রাক্ট করবেন? করলে কি বোঝা গেল? মানুষকে জাহান্নাম থেকে বাঁচানির লাগি ওয়াজ করে, না মাজন বেচন্যার মতো? মাজন বেচন্যার মতো ওয়াজ করলে 30 পারা কোরআন শোনাইলেও, লক্ষ লক্ষ হাদিস শোনাইলেও মানুষের হেদায়েত হবে না। এ যতই চমৎকার কথা বলুক না কেন, দাঁত মাজা নবীর সুন্নত, কথাটা তো সত্য। দাঁত মাজা নবীর সুন্নত না? নবীর সুন্নত পালন করলে তো সব আছে। ওই হে কোন মতলবে কয়? হে শ্রোতাদেরকে সুন্নতওয়ালা বানাইবার জন্য, না মতলবে? মতলববাজেরা কোরআন হাদিসের সহি শুদ্ধ কথা বললেও এদের কথায় মানুষের হেদায়েত হবে না। আমি শুরুতেই বলেছিলাম, বাংলাদেশে ওয়াজও বেশি হয়, দুর্নীতিও বেশি হয়। কোথায় গলত রয়েছে চিহ্নিত করা দরকার কিনা? চিহ্নিত করা দরকার। আপনাদেরটা পরে বলবো, আগে আমাদেরটাই বলি। আমরা যারা ওয়াজ করি, আমাদের গলত আছে কোথায়? আপনারা যারা শুনেন, আপনারারও এক জায়গায় গলত আছে, সেটা পরে বলবো। আগেই যদি আপনারা একটা কইয়া ফেলাই, আমার উপর যদি আবার খেপে দেন গা,
তো আমার নিজেরটা কইয়া লইলে পরে তো আর কেফনের কোনো কারণ নাই। বলেন ওয়াজ করনেওয়ালার কত গুণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন? 2 গুণ। অন্যকে যে হেদায়েতের দাওয়াত দিবেন সেই হেদায়েতে নিজে আগে অটল থাকবেন। মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাবার দরদ নিয়ে ওয়াজ করবেন। মানুষের কাছে ওয়াজের বিনিময়ে চাইবেন না, তোমরা রিহানো 1 ঘন্টা ওয়াজ করলাম কত হাজার টাকা দিবা কও। করেনি আজকাল কেউ এরকম? তাফসীরের কিতাবে লেখা আছে এই 2 গুণের কোনো একটা গুণ যেই বক্তার মধ্যে নাই, এই বক্তার ওয়াজে কোনো শ্রোতার কোনোদিন হেদায়েত হবে না। যেই বক্তা নিজে নামাজ পড়ে না, মানুষের নামাজের ওয়াজ করে। যেই বক্তা নিজে রোজা রাখে না, মানুষের রোজার কথা কয়। যেই বক্তা নিজের বিবি কে নিজের মেয়েকে পর্দা করে না, মানুষের পর্দার কথা কয়। যেই ব্যক্তি সুদের কারবার ঘুষের কারবার থেকে বিরত থাকে না, মানুষের সুদ ঘুষ থেকে বিরত থাকতে বলে। অন্য লোককে যেই পথে ডাকে নিজে সেই পথে নাই। তাফসীরের কিতাবে লেখা আছে এমন বক্তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না। আর যেই বক্তা ওই মাজন বেসন্যার মতো কথা কয় সত্যই, কিন্তু মানুষের উপকারের জন্য নয়, নিজের মতলবের জন্য কয়, তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াক্তাসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুখতাল। ওয়াজ করা 3 দলের কাম। 2 দলের ওয়াজ করা ঠিক আছে, 1 দলেরটা বাদ। ওয়াজ করে কত দলে? 3 দলে। 2 দলেরটা ঠিক আছে, 1 দলেরটা বাদ। যে 2 দলের ওয়াজ করা ঠিক আছে, এই 2 দলের 1 দল হইল ইসলামী রাষ্ট্রের কর্মকর্তাগণ। ইসলামী রাষ্ট্রের কর্মকর্তাগণের একটা বিশেষ দায়িত্বই হলো জনগণকে নসিহত করে আল্লাহর পথে ডাকা। ইসলামী রাষ্ট্রের কর্মকর্তাগণ অথবা তাদের অনুমোদিত ব্যক্তিগণ, যেখানে ইসলামী রাষ্ট্র নাই না, বাংলাদেশে আছে, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে সেখানে ইসলামী রাষ্ট্রের কর্মকর্তাগণ, এদের দায়িত্বই জনগণকে ওয়াজ করা, এদের ওয়াজ করা ঠিক আছে। অথবা এদের অনুমোদিত ব্যক্তিরা যদি ওয়াজ করে, তাদের ওয়াজ করা ঠিক আছে। কিন্তু যে দুনিয়াতে ইসলামী রাষ্ট্র নাই, সেই দুনিয়াতে ওয়াজ করবে কে? একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ করা ঠিক আছে, হক্কানি উলামায়ে কেরামের অনুমোদিত ব্যক্তিদের ওয়াজ করা ঠিক আছে। এবার বলুন, হক্কানি উলামায়ে কেরাম কারা? মানুষরে যেই হেদায়েতের দাওয়াত দেয়, নিজে সেই হেদায়েতের পথে চলে না যারা। হক্কানি উলামায়ে কেরাম কারা? দাঁত মাজন বেসুন্যার মতো ওয়াজ করে যারা না। এই কারণে আল্লাহর রাসূল বলেন এই 2 দলের ওয়াজ করা ঠিক আছে। আর যারা হক্কানি আলেমও না, আবার ইসলামী রাষ্ট্রের সরকারও না, এরা যদি ওয়াজ করে, তাহলে রাসূল বলেন এরা হইল মতলববাজ। এরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদে ওয়াজ করে না, এরা নিজেদেরকে মানুষের সমাজে প্রতিষ্ঠা করার মতলবে ওয়াজ করে। কোন মতলবে? নিজেকে মানুষের সমাজে প্রতিষ্ঠা করার মতলবে ওয়াজ করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে আল্লাহ একদল শহীদকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে আইছো?
কইব আল্লাহ তোমার রাস্তায় জেহাদ করিয়া গলা কাটাইয়া শহীদ হইয়াছি। আল্লাহ ফিরিস্তারে কইবেন শহীদের ঠেঙ্গ জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ জানতে চাইবে আমার দোষ কি? আল্লাহ বলবেন কামটা বালাই করছিলা কিন্তু নিয়তটা বালা ছিল না। তুমি যুদ্ধে গেছিলা আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, তুমি যুদ্ধে গেছিলা সমাজে তোমারে বীর যোদ্ধা বলে মারহাবা দেওয়ার জন্য। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। রাসূল বলেন তারপর আল্লাহ একদল দান খয়রাতকারীকে জিজ্ঞাসা করবেন তোমরা কি আমল করে আইছো? কইব আল্লাহ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন এই দানবীরের ঠেঙ্গ জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ? আল্লাহ বলবেন কামটা বালাই করছো কিন্তু নিয়ত ভালো ছিল না। লাখ লাখ কোটি কোটি টাকা দান করে দিছো আল্লাহর রাস্তায়, বড় ভালো কাজ, কিন্তু আমি আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না, নিয়ত ছিল সমাজের মারহাবা ধন্যবাদ পাওয়ার। কাজেই তুমি যা পাইবার নিয়তে দান করছো তা তুমি দুনিয়াতে পাইছো, আমি আল্লাহর কাছে তোমার জাহান্নামের আগুন ছাড়া আর পাওয়ার মতো কিছু নাই। তারপরে আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে আল্লাহ একদল আলেমকে জিজ্ঞাসা করবেন তোমরা কি আমল করে আইছো? কইব সারা জীবন বড়ই তোমার বান্দারারে তোমার পথে দাওয়াত দিয়ে আইছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন এই দাওয়াতি বক্তার ঠেঙ্গ জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। এই দাওয়াত দাতা আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ? আল্লাহ বলবেন তুমি কাজটা বালাই করছিলা কিন্তু উদ্দেশ্য আমি আল্লাহকে খুশি করা ছিল না, তোমার উদ্দেশ্য ছিল এই দ্বীনের দাওয়াতের মাধ্যমে তুমি জনগণের কাছে জনপ্রিয় হইতা। জনপ্রিয়তার লালসায় তুমি ওয়াজরে পেশা বানাইছিলা। তোমার মতো বক্তার পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। কদল গেল জাহান্নাম? তিন দল, একদল শহীদ, একদল দানবীর আর একদল ওয়াজ করনেওয়ালা। এই জন্য আল্লাহ ভিন্ন আয়াতে ওয়াজ করনেওয়ালা কত গুণে গুণান্বিত হবে পরিষ্কার বলে দিয়েছেন। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহর পথে যারা দাওয়াত দেন তাদের মধ্যে যদি দুইটা গুণ দেখতে পাও তাহলে তাদের দাওয়াত গ্রহণ করো। এক নম্বর, যে হেদায়েতের পথে মানুষকে ডাকবেন সেই হেদায়েতের পথে নিজে অটল থাকবেন। দুই নম্বর, নিজের মতলবে নয়, ওয়াজের বিনিময়ে টাকা পয়সার চুক্তি করবেন না। মানুষের দরদে দরদি হইয়া মানুষকে আল্লাহর গজব থেকে রক্ষা করার জন্য, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে মানুষকে রক্ষা করার জন্য দরদ মাখা অন্তর নিয়ে আওয়াজ করবেন। তাইলে আমরার মধ্যে যদি এই দুই গুণের কোনো একটা গুণে অভাব থাকে আপনাদের এই ওয়াজে উপকার হবে না। এই ওয়াজ শুনে আপনারা নেক আমলওয়ালা হইতে পারবেন না। বলেন শ্রোতার দোষে না বক্তার দোষে? বক্তার দোষে। আমরা একটা যখন কইয়া লাইছি এখন তো আপনারা একটা কইতে আর অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াজ করতে থাকুন। একটা লোকে ওয়াজ গ্রহণ করছে না, তারপরও কেন একজনে গ্রহণ করছে না অন্যজনে গ্রহণ করে?
যদি আপনার মধ্যে দুইটা গুণ থাকে তাইলে একজনে গ্রহণ না করলেও অন্যরা অবশ্যই গ্রহণ করবে। বলেন তো এই দুই গুণ আমাদের নবীর কাছে কি পরিমাণ ছিল? পরিপূর্ণ। কি পরিমাণ ছিল? পরিপূর্ণ। কাজে আমাদের নবী ওয়াজ বন্ধ করে দিলে আর কার ওয়াজে দুনিয়ার মানুষের হেদায়েত হবে? সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। রাসূলের মধ্যে ওয়াজ করনেওয়ালার দুই গুণ পরিপূর্ণভাবে ছিল, এতে আপনার কোনো সন্দেহ আছেনি? তবে কেন ওই খেজুর গাছওয়ালা লোকটা গ্রহণ করলো না? দোষ কই? বক্তার দোষ না শ্রোতার দোষ? তাহলে শ্রোতার দোষটা কি? এটা আল্লাহ বলে দিচ্ছেন। বক্তা যদি নিজে হেদায়েতের পথেও থাকে, বক্তা যদি দুনিয়ার স্বার্থে নয় অপর মানুষকে আল্লাহর আযাব গজব থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে, কিন্তু একটা দোষ যদি শ্রোতার মধ্যে থাকে তাইলে ভালো বক্তার ওয়াজেও এই শ্রোতার উপকার হবে না। দোষটা কি? আল্লাহ বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সায়াযাক্কারু মান ইয়াখশা। শ্রোতার অন্তরটা যদি এমন হয় যে কোন কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন সে জানে না, বুঝে না, এই জন্য গুনার কাজ করে, যদি ওই দুই গুণওয়ালা আলেমের কাছ থেকে জানতে পারে যে অমুক অমুক কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন, জাহান্নামে যেতে হবে, আল্লাহর শাস্তির প্রতি তার অন্তরে এমন ভয় আছে যে কোন কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন জানতে পারলে সেই এই কাজ আর করবে না, এতটুকু ভয় যে শ্রোতার অন্তরে আছে, সেই শ্রোতা দুই গুণওয়ালা বক্তার ওয়াজ শুনলেই আমল করব। আল্লাহর শাস্তির ভয় যে শ্রোতার অন্তরে থাকে, ভয় আছে কি নাই তার প্রমাণ, এই কাজ করলে যে আল্লাহ এমন শাস্তি দিবেন জানতো না, এই জন্য সমাজের তালে তালে এই গুনাহ কইরা চলছে। যেমন একটা উদাহরণ দেই শুনেন। আমার মনে হয় আমাদের সমাজের অধিকাংশ মুসলমান নারী পুরুষ বেপরদা চললে কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি আল্লাহ দিবেন জানে না। এই কারণে সমাজের তালে তালে বেপরদা চলে, নিজের বিবিরে বেপরদা চালায়, নিজের মেয়েরে বেপরদা চালায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যে ব্যক্তি ভিন্ন কোনো নারীকে লোভনীয় দৃষ্টিতে দেখলো, যে দেখলো তার উপরও আল্লাহর লানত, যারে দেখলো তার উপরও আল্লাহর লানত। তাহলে ভিন্ন পুরুষ ভিন্ন নারীরে দেখার মতো সমাজ ব্যবস্থাটা রহমতের না লানতের? এই লানতের কাজ এত ব্যাপকভাবে আমাদের সমাজের মুসলমান নারী পুরুষরা কেন করতেছে জানে না, এর শাস্তি কত ভয়ঙ্কর। যদি জানতে পারে তাহলে এত বড় ভয়ঙ্কর শাস্তির পাপ করার সাহস করবে না। এমন মনোভাব যে শ্রোতার অন্তরে থাকবে, এই শ্রোতা দুই গুণ বিশিষ্ট বক্তার ওয়াজ শুনলেই আমল করবে, শুনলেই আমল করবে। আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহর শাস্তির ভয় অন্তরে আছে, কিন্তু এমন কাজ করলে যে এমন শাস্তি আল্লাহ দিবেন জানে না, জানলে এই গুনাহ করার সাহস করবে না। এই রকম অন্তর যাদের আছে এরা দুই গুণওয়ালায় ওয়াজ করলেই আমল করবে। এমন অন্তর যারা নাই এরারে সারা জীবন বর ওয়াজ করন আর কচু ভাতার মধ্যে এক কলসি পানি ডালন সমান। কচু ভাতা চিনেননি আপনারা? কত কলসি পানি ডাললে ভিজে? কাঁঠাল ফাতার মধ্যে এক ফুটা বৃষ্টি পড়লে এক ফুটার জায়গা ওই ভিজে।
কাঁঠাল পাতার মধ্যে যত ফুটা বৃষ্টি পড়ে ততক্ষণ জায়গায় ভিজে, কচু পাতার মধ্যে 100 কলসি পানি ডাললে সুই পরিমাণও ভিজে না। যারা কোন কাজ করলে আল্লাহ কি শাস্তি দিবেন জানে, এরপরেও এমন পাপের কাজ ছাড়ে না, এরার অন্তর কচু পাতার মতো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওয়াজেও ভিজে না। এইরকম একটা কচু পাতার মতো অন্তরওয়ালা ছিল ওই খেজুর গাছের মালিক, মনে আছে কথা? তাই আল্লাহ বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াজ করতে থাকুন। ওয়াজ করনেওয়ালার 2 গুণ আপনার মধ্যে যে পরিমাণ আছে, জগতের আর কারো মধ্যে এই পরিমাণ নাই। ওয়াজ করা সবচেয়ে বেশি উপযোগী আপনি ওয়াজ করতে থাকুন। আপনার ওয়াজে ওই লোকটার উপকার হইল না কেন, আসলেই তার অন্তরে আল্লাহর গজবের ভয় নাই। আমার এই সংক্ষিপ্ত কথাগুলি আগাগোড়া বুঝে থাকলে বলুন, বাংলাদেশে ওয়াজ সবচেয়ে কম হয়, বাংলাদেশে দুর্নীতিবাজ কম আছে। তাহলে ঘটনাটা কি? হয়তো আমরা যারা ওয়াজ করি আমাদের 2 গুণের 1 গুণ নাই, আর না হয় আপনারা যারা ওয়াজ শুনেন আল্লাহর গজবের ভয় নাই। ওয়াজের দ্বারা যদি উপকার হোক এটা যদি চান, তাহলে বক্তা দাওয়াত করার সময় 2 গুণ আছে কিনা দেখে দাওয়াত করন লাগবে, না সুন্দর মতো মেকআপ করতে পারে কিনা দেখিয়া, নর্তকীর মতো নাচতে পারে কিনা দেখিয়া, গানাদারের মতো গাইতে পারে কিনা দেখিয়া, না 2 গুণ আছে কিনা দেখে দাওয়াত করন লাগবে, 2 গুণ আছে কিনা দেখে দাওয়াত করন লাগবে। আর শুনবার আগে মনে আমার আল্লাহর গজবের ভয় আছে কিনা যাচাই করে ওয়াজ শুনতে বসতে হবে। আল্লাহ বলেন, অবশ্যই এই ওয়াজে শ্রোতাদের হেদায়েত হবে, অবশ্যই এমন ওয়াজে শ্রোতাদের হেদায়েত হবে। আমি অতি সংক্ষেপে আপনাদের হেদায়েতের ওয়াজ কোনটা অতি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। বুঝতে পারলেন পরিষ্কার? আল্লাহ আমরারেও ওয়াজ করনেওয়ালার 2 গুণ অর্জন করার, আপনারারেও ওয়াজের প্রতিক্রিয়া নিজেদের জীবনে হওয়ার মতো আল্লাহর ভয় অন্তরে নিয়ে ওয়াজ শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।